আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে ইনশাআল্লাহ। তো প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবককে আমরা কে দিয়ে প্রকাশ করে থাকি এবং একটি প্রথম ক্রম বিক্রিয়ায় বলছে ৩০% সম্পূর্ণ হতে সময় লাগে ৫০ মিনিট। মোট ৫০ মিনিট সময় লাগে। আচ্ছা ৩০% সম্পূর্ণ হয়, সম্পূর্ণ। তাহলে ধরেন শুরুতে ছিল আমার ১০০, ৩০% অলরেডি ডান। তাহলে বাকি থাকে হচ্ছে কত? ১০০ থেকে ৩০ বাদ দিলে হয় ৭০, বাকি থাকে ৭০। তাহলে এ বলতে বোঝায় আপনার প্রাথমিক ঘনমাত্রা। প্রাথমিক ঘনমাত্রা প্রাথমিক ঘনমাত্রা কত? প্রাথমিক ঘনমাত্রা কত? ১০০ ধরে নিলাম। যেহেতু ৩০% বলছে, পার্সেন্টেজ বললে ১০০ ধরে নিলাম। ধরেন ১০০। ঠিক আছে? এক্স বলতে আসলে কি বোঝায়? এক্স মানে হচ্ছে আসলে কতটুকু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কতটুকু বিক্রিয়া হয়ে গেছে। ৩০% সম্পন্ন হইছে, ৩০% হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে বিক্রিয়িত অংশ। ৩০% মানে ৩০। a মাইনাস এক্স মানে অবশিষ্ট ঘনমাত্রা। অবশিষ্ট বা কতটুকু আর বাকি আছে, তাই না? কতটুকু বাকি আছে? ১০০ থেকে ৩০ বাদ দিলে যতটুকু থাকে ততটুকু বাকি আছে, সেটা হচ্ছে ৭০। তাহলে এখন আমার কথা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা সবার মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। k equal to 2.303/t log a ডিভাইডেড বাই a মাইনাস এক্স। আপনি এখানে মান বসাবেন, t এর মান বসাবেন 50 মিনিটস। এখানে মিনিট আছে না, মিনিটই বসান, কোনো সমস্যা নেই। আচ্ছা, এর মান কত? এর মান 100, a মাইনাস এক্স এর মান কত? 70। সব বসাবেন। বসাইলে এই একটু ক্যালকুলেশন দরকার নেই আপনার। আমি কি আলাদা করে লিখে দিব? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এতটা না বোঝার এখানে কিছু নাই। যে 2.303 টি এর মান বসাবেন কত? 50। লগ এ এর মান বসাবেন কত? 100, রাইট? a মাইনাস এক্স এর মান বসাবেন কত? 70। তারপর একটা ক্যালকুলেটর চাপবেন। ক্যালকুলেটর চাপলে অ্যান্সারটা বের হবে। এই আর কি। তো অ্যান্সারটা কত আসছে ওদের? অ্যান্সারটা আসছে এই যে এটা। সেটা কত? সেটা হচ্ছে 0.006 মিনিট ইনভার্স। এগুলার কোনো দরকার নেই, কারণ আমাকে অধ্যায়-টধ্যায় কিছু বের করতে বলে নাই। শুধু ওরা বের করে রাখছে। সো এই হচ্ছে এই ম্যাথের উত্তর 0.006 মিনিট ইনভার্স। আমি কিন্তু জানি না উত্তর ঠিক আছে কিনা। সো যদি ভুল হয় আমাকে দোষারোপ করবেন না। কারণ আপনি আপনার মতো ক্যালকুলেটর চেক করবেন। কারণ সমস্যা হচ্ছে কি, এই বইগুলোতে কিছু ভুল থাকে। ঠিক আছে? আমি ইউজ করতেছি, আমি তো ভুল ধরতে পারতেছি। কিন্তু আপনি তো অ্যাজ এ স্টুডেন্ট অনেক সময় ভুল ধরতে নাও পারতে পারেন, তাই না? তখন বিপদে পড়তে পারেন। আসসালামু আলাইকুম।